গজল শুনতে আইছি। গজল গাই না। আসসালামু একটা গজল গাই না। সাইবেন গজল হইব। 12:30 বসেন বসেন বসেন, আপনারা বসেন 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 বসেন। হযরত চলে আসছে, আলোচনা হবে। এখন বেজে গেছে 12:30। এরপরে হুজুর আলোচনা করবে আমরা সারা রাত থাকবো। ফজর পর্যন্ত। আজকে বৃহস্পতিবার রাত না? আমরা থাকবো, সমস্যা কি? ঠিক আছে? নারায়ে তাকবীর! দ্বীন ইসলাম জিন্দাবাদ! আল কোরআনের আলো! আল কোরআনের আলো! নারায়ে তাকবীর! কি করব? ওয়াজ আর গজল। বাস্তব শেষ, আচ্ছা ঠিক আছে, তাই গজল হোক। গলা ভাঙা। আমি গলা ভাঙা নিয়ে আসছি আজকে, এই জন্য আমি এরপরে মাইকের জুত পাইতেছি না, তেমন চিন্তা করলাম প্যারার নেওয়া দরকার নেই। আপনারা তো শুনেনি, আর কত গজল শোনাবো। উনি আমারে বলে যে ভাই আপনি আস্তে আস্তে গজল বাদ দেন, কিন্তু উনি মাহফিলে আসলে আমারে বলে গজল গান, বুঝছেন? এখন যেহেতু হযরত আসছেন, ইনশাল্লাহ কি গজল গাবো, কি গাবো বলেন, কি গাবো আপনারা বলেন। এই শোনেন, ফিলিস্তিনের যে অবস্থা চলতেছে, আল্লাহ মাফ করুক, জানি না এটা কোন যুদ্ধের দিকে আগায়, তবে এটা মনে রাখবেন ইমাম মাহদী হয়তো আসার সময় আস্তে আস্তে ঘনায় আসতেছে। দোয়া করেন দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক, আর আমাদের সন্তানদেরকে বা আমাদেরকেও ইমাম মাহদীর সৈন্য হিসেবে কবুল করুন। ওই মাহদীর সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। পারেন? আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান, যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব বসে, এখনো তো সময় হলো না। মুমিনেরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম, পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম, মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে লেমোলাজ। ঠিক না? সমাজের অবস্থা কি এরকম কিনা বলেন তো? আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হচ্ছে আযান বিলাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। সবাই তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। এখন আমরা দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দেখ, আর ওই দাজ্জালের অনুসারীদেরকে আল্লাহ পাক পতন করা দেখ, বিশ্বের মানচিত্র থেকে নামটা যেন মুছায় দেয়, আল্লাহ পাক বলেন আমিন। এই মুহূর্তে ইনশাআল্লাহ হযরত আপনাদের সামনে তাকরীর পেশ করবেন, মোনাজাত দিয়ে তারপরে যাবেন। বৃষ্টি আসতেছে যাচ্ছে, হয়তো রহমতের জন্যই বেঁধে আছে, হুজুর মোনাজাত করলেই বৃষ্টি নামা শুরু হইতেও পারে। আল্লাহ পাক সুযোগ দিতেছে, সুযোগটা কাজে লাগাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা গাইলে ভালো হইতো।
আলহামদুলিল্লাহ আমরা আজকে যারা